ব্রাজিলের কথা স্পেশালি বলতে হয় কারণ ম্যাচ বাই ম্যাচ কিন্তু ব্রাজিল আসলে ইমপ্রুভমেন্ট করছে। আমরা ফার্স্ট ম্যাচ যখন ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা মরক্কোর সাথে দেখি তখন অনেকেই হয়তোবা হতাশ ছিল যে ব্রাজিল হয়তোবা আপ টু দ্য মার্ক নাই। সিরিয়াসলি এইখানে প্লেয়ারদের ভিতরে আসলে কমিউনিকেশনের যে ব্যাপারটা থাকে সেই জায়গায় ঘাটতি আমরা দেখেছি। তবে কোচ আসলে ক্রেডিট গোস টু কোচ। আমার কাছে মনে হয় যে আনচেলত্তি এই বিষয়গুলো আসলে খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারছে, যে এখন কিন্তু আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্লেয়ার আর কি আপনার পজিশন ওয়াইজ বেটার পারফরমেন্স করছে। আমার কাছে মনে হয় যে ব্রাজিলে অনেক ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আছে যারা হয়তোবা আপনার ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত হয়তোবা ওইভাবে মেলে ধরতে পারে নাই, কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে কিন্তু আপনার এইখানে টপ টু বটম পর্যন্ত এখন ম্যাচ বাই ম্যাচ আপনার পারফরমেন্স ভালো খেলছে। অনূর্ধ্ব 12 থেকেই কাজ করা উচিত। বাচ্চাদের 10 বছর হয়ে যাওয়া মানেই বাচ্চাদেরকে কোনো না কোনো স্পোর্টসে এঙ্গেজ থাকতে হবে। তাহলে 12 বছর থেকে যদি একটা বাচ্চা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা শুরু করে তাহলে আন্ডার 16, আন্ডার 17 এবং জাতীয় দল ইভেন্চুয়ালি অবশ্যই এনরিচ হবে। দর্শক, স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। আমার সাথে স্টুডিওতে আজকে আছেন দুজন অতিথি। আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফুল ইসলাম রানা এবং ফুটবল ফ্যান নূরজাহান মুক্তা। আপনাদের দুজনকেই স্বাগত আজকের বিশ্বকাপ উন্মাদনায়। নূরজাহান মুক্তা, আপনার কাছে আমরা আসবো, তবে তার আগে আশরাফুল ইসলাম রানা আপনার কাছে যেতে চাই। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটি হলো 2022 কাতার বিশ্বকাপ এবং 2026 যে বিশ্বকাপটা চলমান, এই দুই বিশ্বকাপের মধ্যে আপনি কি পার্থক্য দেখছেন? আসলে দেখেন, আসলে পার্থক্যের কথা যদি বলি এই জায়গায় অনেক ভেরিয়েশন আছে। আপনার আমি যদি টিমগুলোর কথা বলি, যে গত বছর আপনার পার্টিসিপেট করেছিল আপনার যে টিমগুলো ওইখান থেকে বেড়ে আসছে, অলমোস্ট 48টি টিম অংশগ্রহণ করছে সেখানে, এই একটা ব্যাপার আছে। আয়োজনের দিক থেকে আপনার পার্থক্য আছে। আপনার 3টা দেশ আয়োজক, তো হিউজ অ্যারেঞ্জমেন্ট, আপনার এক্সাইটমেন্টটা বেশি অনেক, এখানে আনপ্রেডিক্টেবল অনেক ঘটনা ঘটছে। সব মিলিয়ে অবশ্যই কাতারের থেকে আপনার এই ওয়ার্ল্ড কাপটা 2026-এর ওয়ার্ল্ড কাপটা ফার ডিফারেন্ট। আচ্ছা, ব্রাজিল ইতিমধ্যে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে। মরক্কো, তারপরে ফ্রান্স, এই দলগুলো ইতিমধ্যে পৌঁছে গেছে। ব্রাজিলের সাথে নরওয়ের খেলা হতে পারে রাউন্ড অফ 16-এ। আপনার কাছে গতকালকে আপনি খেলা দেখেছেন, নরওয়ে এবং ব্রাজিলের ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? দেখেন, আপনার এখানে ব্রাজিলের কথা স্পেশালি বলতে হয় কারণ ম্যাচ বাই ম্যাচ কিন্তু ব্রাজিল আসলে ইমপ্রুভমেন্ট করছে। আমরা ফার্স্ট ম্যাচ যখন ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা মরক্কোর সাথে দেখি তখন অনেকেই হয়তোবা হতাশ ছিল যে ব্রাজিল হয়তোবা আপ টু দ্য মার্ক নাই। সিরিয়াসলি এইখানে প্লেয়ারদের ভিতরে আসলে কমিউনিকেশনের যে ব্যাপারটা থাকে সেই জায়গায় ঘাটতি আমরা দেখেছি। তবে কোচ আসলে ক্রেডিট গোস টু কোচ। আমার কাছে মনে হয় যে আনচেলত্তি এই বিষয়গুলো আসলে খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারছে, যে এখন কিন্তু আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্লেয়ার আর কি আপনার পজিশন ওয়াইজ বেটার পারফরমেন্স করছে। আমার কাছে মনে হয় যে ব্রাজিলে অনেক ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আছে যারা হয়তোবা আপনার ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত হয়তোবা ওইভাবে মেলে ধরতে পারে নাই, কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে কিন্তু আপনার এইখানে টপ টু বটম পর্যন্ত এখন ম্যাচ বাই ম্যাচ আপনার পারফরমেন্স ভালো খেলছে। স্পেশালি আমরা যদি জাপানের ম্যাচটা যদি ধরি, জাপান আনডাউটলি আপনার ডার্ক হর্স হিসেবে আপনার এই টুর্নামেন্টে ছিল। আপনার সেইখানে জাপানের খেলার প্যাটার্নটা অন্যরকম। তারা দেখেন ব্রাজিলের সাথে কিন্তু ফার্স্ট হাফটার সেকেন্ড হাফটা যদি আমরা সিনিয়র দুইটা পার্ট করি তাহলে কিন্তু জাপান কিন্তু ফার্স্ট হাফে ব্রাজিলকে খুব প্রেস করছিল। তো ব্রাজিল কিন্তু আলটিমেটলি ফার্স্ট হাফে কিন্তু একটা প্রেশারের মধ্যে ছিল, কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনার সেকেন্ড হাফে কিন্তু ওভারকাম করেছে। হাল্যান্ডকে নিয়ে কথা হচ্ছিল, অনেকগুলো গোলও দিয়েছে, কিন্তু আপনি শেষ ম্যাচ দেখেছেন, হাল্যান্ডের পারফরমেন্স নিয়ে কি বলবেন? ব্রাজিলের সাথে ম্যাচ পরের ম্যাচেই এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে পারফরমেন্স কতটা গুরুত্বপূর্ণ? আসলে দেখেন, হাল্যান্ড যদি বর্তমান সময় আমরা যদি বলি, সে আপনার নাম্বার 9 পজিশনে, আপনার আমরা যদি স্ট্রাইকারদের কাউন্ট করি সে একজন আপনার ওই পজিশনে সলিড একটা স্ট্রাইকার বর্তমান সময়ে। তো হাল্যান্ড অলরেডি 5টা গোল করে ফেলেছে। তো ডেফিনেটলি এইখানে নরওয়ের আপনার যদি কি প্লেয়ার বলা হয় আপনার হাল্যান্ডকেই বলতে হবে। অবশ্যই এটা ব্রাজিলের জন্য হাল্যান্ড একটা থ্রেট থাকবে, কারণ যে কোনো সময় যে কোনো মুভমেন্ট আসলে গেম চেঞ্জ করে দিতে পারে। তবে এইখানে আমার পার্সোনালি মনে হয় ব্রাজিল যেভাবে আসলে ফুটবলটা খেলছে
তো এই জায়গাতে আপনার নরওয়ের থেকে ডেফিনেটলি ফেভারিট হিসেবে আসলে ব্রাজিল এখানে। আশরাফুল ইসলাম রানা, আপনার কাছে আমরা আবারও আসবো। চলে যেতে চাই নূরজাহান মুক্তা আপনার কাছে। আপনি একজন টিচার এবং গবেষক, এডুকেশন নিয়ে কাজ করেন। স্কুল ফুটবল, এই যে স্কুলে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আসলে কিভাবে এই স্পোর্টসে এঙ্গেজ করা যায়, আপনি তো এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, একটু যদি বিস্তারিত বলতেন। অনেক ধন্যবাদ সুযোগ দেবার জন্যে। আমি প্রথমেই একটু বলে নিতে চাই, এখনকার সময়ের বেশ বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পাই যে বাচ্চাদের স্ক্রিন এডিকশন, এই যে ডিভাইসে আসক্তি। Right. এটার খুব বড় একটা কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত মাঠ নেই, খেলাধুলা করবার জায়গা নেই, এবং আমরা বাচ্চাদেরকে যে কমপ্লিমেন্টারি খেলাধুলা করবার সুযোগ সেটাও দিতে পারছি না। একটা মানুষের বেসিক নিডের মধ্যে আপনার খুব পিওর একটা বিনোদন হচ্ছে স্পোর্টস, এবং এটা শুধু বিনোদন না, এটা কিন্তু একটা অন্যতম রিকোয়ারমেন্টস, যেটা ফিল আপ হচ্ছে না বলে বাচ্চারা কিন্তু স্ক্রিনে আসক্ত হয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট বাচ্চাদের কমিউনিকেশন ডিফিকাল্টিস দেখা যাচ্ছে, বাচ্চাদের মধ্যে সোশ্যাল এনজাইটি তৈরি হচ্ছে, এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য, এই যে আমরা এখন যে প্রোগ্রামটা নিয়ে বসছি মেইনলি, ভবিষ্যৎ জেনারেশনে ফুটবলার আসলে বা ক্রিকেটার, স্পোর্টসম্যান তৈরি হচ্ছে না। তাদেরকে কিভাবে আসলে স্পোর্টসের সাথে এঙ্গেজ করা যায়? ওদেরকে এঙ্গেজ করা যায় বেসিক্যালি আপনি স্কুল ফুটবলকে যদি আরো ইন্সপায়ার করেন, খেলাধুলাকে যদি অন্যান্য সাবজেক্টের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে নেওয়া যায়, যদি বলি বাধ্যতামূলক করা যায়, এবং প্রত্যেকটা স্কুলে যদি একটি করে খেলার মাঠ বাধ্যতামূলক করা যায়, তাহলে অবশ্যই বাচ্চাদেরকে এই ধরনের খেলাধুলা, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আমি যদি আরো ফোকাস করে বলি, ফুটবলের মতো বড় একটা ইভেন্ট, যেটা বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে আমরা কাউন্ট করি এই মুহূর্তে, তো এই ধরনের ইভেন্ট এবং আসরগুলোতে বাংলাদেশের পার্টিসিপেশনও হয়তো একসময় নিশ্চিত করা বসুন্ধরা যাবে। কিংস এই যে উদ্যোগ নিল ফুটবল প্লেয়ার তৈরির ক্ষেত্রে, এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন আপনি? আমি স্বাগত জানাই এই উদ্যোগটাকে, এবং ওনারা ফুটবলকে যেরকম পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, রিসেন্ট সময়ে হামজা আসার পরে বাংলাদেশ ফুটবলে একটা উন্মাদনা তৈরি হয়েছে। বসুন্ধরা কিংসকে এবং বসুন্ধরা কর্তৃপক্ষকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের আরো প্রত্যাশা থাকবে বসুন্ধরার যারা আরো বাচ্চারা আছে তারা যেন আরো খেলবার সুযোগ পায়, আরো যেন খেলার মাঠ আমাদের প্রত্যেকটা ব্লকে দেওয়ার মানে সুযোগ ওনাদের হয়, বা ওনারা যেন ভাবেন, কারণ প্রচুর ইনহেবিটেন্টস এখানে, প্রচুর বাচ্চা কাচ্চা এখানে। জাতীয় দলকে যদি আমরা সমৃদ্ধ করতে হয় প্লেয়ার দিয়ে, তাহলে আন্ডার 16, 17 এই দলগুলোকে আসলে কিভাবে এগিয়ে নেওয়া যায়? আমি বলবো অনূর্ধ্ব 12 থেকেই কাজ করা উচিত। বাচ্চাদের 10 বছর হয়ে যাওয়া মানেই বাচ্চাদেরকে কোনো না কোনো স্পোর্টসে এঙ্গেজ থাকতে হবে। তাহলে 12 বছর থেকে যদি একটা বাচ্চা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা শুরু করে, তাহলে আন্ডার 16, আন্ডার 17 এবং জাতীয় দল ইভেন্চুয়ালি অবশ্যই এনরিচ হবে। আসবো আপনাদের কাছে, আশরাফুল ইসলাম রানা আপনার কাছেও আসবো। আমরা চলে যেতে চাই বিরতিতে। দর্শক, বিশ্বকাপ উন্মাদনার সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, নিশ্চয়ই সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা, পাওয়ার্ড বাই স্বজন মেটালে। আমরা আলোচনা করছিলাম। এবার প্রথমেই নূরজাহান মুক্তা আপনার কাছে আসতে চাই। আপনি দেখছি আর্জেন্টিনার জার্সি পরে আসছেন, মেসিকে কেমন লাগে আপনার? মেসির ফ্যান বলেই আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, খেলা কেমন লাগে বলেন? খেলা, মেসিকে তো জাদুকর বলা হয়, মেসির ডিবলিং, মেসির শট, এবারে বিশ্বকাপেও ম্যাক্সিমাম গোল মেসির আসে, মেসির কাছ থেকেই পেয়েছি। তো ডেফিনেটলি খেলায় আলাদা জাদু আছে, আলাদা কৌশল আছে, এবং খেলা ওনার খেলা দুর্দান্ত লাগে। বিশ্বকাপ শেষে কে গোলের দিক থেকে এগিয়ে থাকবে? সেরা গোলদাতা মেসি, অবশ্যই মেসি। এমবাপ্পেকে এগিয়ে রাখবেন না? এমবাপ্পে, আমি মেসির ফ্যান বলে মেসিকে এগিয়ে রাখছি তা না, মেসি এখনো পর্যন্ত গোলের দৌড়ে এগিয়ে আছে। তো শেষ পর্যন্ত আশা করছি, যেহেতু আমরা এক্সপেক্ট করছি আর্জেন্টিনা ফাইনাল খেলবে এবং শেষ পর্যন্ত মেসিকে ফাইনালে দেখতে চাই। আর্জেন্টিনা কি বেশি একটা দুর্বল দলগুলোর সাথে পড়ে গেল নাকি, কি মনে হচ্ছে আপনার? এটা দুর্বল বলতে আসলে তো অন্য গ্রুপের তুলনায় আমরা এবার কম্পিটিটরস ইজি পেয়েছি, তো এই দিক থেকে এটা আমাদের লাক। আসতে চাই আশরাফুল ইসলাম রানা আপনার কাছে। ফ্রান্স এবং গতকালকে যে ম্যাচটি হয়েছিল ফ্রান্সের, এই ম্যাচে ফ্রান্স এবং সুইডেনের মধ্যকার ম্যাচ 3-0 গোলে জয় পেয়েছে ফ্রান্স। এমবাপ্পে এবং মেসি দুজনের মধ্যে আপনি কি পার্থক্য খুঁজে পান? দেখেন, আসলে আমরা যদি কম্পেয়ার করতে চাই, আসলে দুইজন তো আসলে দুই রকম ক্যাটাগরির প্লেয়ার। সো মেসি ইজ আউটস্ট্যান্ডিং, ওর খেলার প্যাটার্নটা অন্যরকম,
ওর নিচের থেকে খেলা তৈরি করে, আর ওর পজিশন সেন্সটা অন্যরকম, কারণ ওর ক্যারিয়ারটা দেখেন অনেক লম্বা। তো সেই জায়গা থেকে আমরা যদি কাউন্ট করি, আসলে মেসি ইজ দ্য গ্রেট ওয়ার্ল্ড ফুটবলে, এটা আসলে কোনো ডাউট নেই। বাট এমবাপ্পে ইজ দ্য নেক্সট সুপারস্টার। সো এইখানে আমরা যদি ওর বয়সটাও যদি হিসাব করি, যে এই ওয়ার্ল্ড কাপের পরে যদি সব কিছু ঠিক থাকে, ফিট থাকে, তাহলে আরও মিনিমাম 2টা ওয়ার্ল্ড কাপ সে খেলতে পারবে মিনিমাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের যে রেকর্ডগুলো মেসির আছে, আই হোপ যে এমবাপ্পে এইখানে তাকে হয়তো ক্রস করবে। বাট এমবাপ্পের স্কিল আছে, স্পিড আছে, তো পাওয়ার ফুটবল খেলে। তো আসলে দুইজনের ফুটবলের স্টাইল অফ প্লে আসলে দুই রকম, সম্পূর্ণ আলাদা। দুইজনকে আসলে দুই রকম ভাবে ভাবতে হবে। আচ্ছা, ফ্রান্স এবং মরক্কো, ব্রাজিল, নরওয়ে, যে দলগুলো 16 রাউন্ড অফ 16-এ উত্তীর্ণ হয়েছে, আপনি এই দলগুলোর মধ্যে কি দেখেন লাস্ট 8-এ আসলে কারা যেতে পারে? দেখেন, যদি বর্তমান সময় আসলে ওয়ার্ল্ড কাপে আমরা তো সবগুলো ম্যাচই অলমোস্ট দেখে ফেলেছি টিমগুলোর, তো সেই জায়গা থেকে আসলে আমরা যেই রকমভাবে এক্সপেক্ট করি যে এখানে আর্জেন্টিনাকে বা ফ্রান্স, ইংল্যান্ড আছে বা ব্রাজিল, স্পেন, সো এই সমস্ত টিমগুলো কিন্তু তাদের জায়গার থেকে তারা বেটার পারফরমেন্স করছে। ডে বাই ডে তাদের কিন্তু খেলার ডেভেলপ হচ্ছে, বা তাদের টিমের বন্ডিংটা আসলে ডেভেলপ করছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আপনার কোয়ার্টার ফাইনাল যেটা ধরি আমরা, সেইখানে হোপফুলি এই সমস্ত টিমগুলো তো থাকবেই। তো বর্তমান পারফরমেন্স অনুযায়ী যদি আমরা কাউন্ট করি, সুপার ফর্মে আছে আপনার ফ্রান্স, তাদের অ্যাটাকিং থার্ড এতটাই স্ট্রং যে আপনার এমবাপ্পে আছে নাম্বার 9 পজিশনে খেলছে, সে প্রতি ম্যাচেই গোল করছে। দেমবেলে আছে, যেদিন এমবাপ্পে পাচ্ছে না সেদিন দেমবেলে গোল করছে। আপনার অলিসে আছে, সে অলরেডি ওয়ার্ল্ড কাপে এই পর্যন্ত 5টা অ্যাসিস্ট করে ফেলেছে, আপনার লাস্ট নাইটে গোল করেছে। তো এই যে বিষয়গুলো আপনার ফ্রান্সের মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং থার্ড। রানা ভাই, আসবো আপনার কাছে আবারও, আমরা একটু নুরজাহান মুক্তা আপনার কাছে আবারও আসতে চাই। আপনি যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করেন, শিক্ষার্থীদেরকে কিভাবে আরো যুক্ত করা যায় এই স্পোর্টসের সাথে? আমরা কি এটাকে ম্যান্ডেটরি করতে পারি কিনা? তাহলে কি ভাবছেন আপনি? খুব ছোটবেলা থেকে যদি স্পোর্টসকে ইন্ট্রোডিউস করা যায় আমাদের স্কুলের বাচ্চাদের সাথে, ওদের কারিকুলামের সাথে যদি স্পোর্টসটাকে বাধ্যতামূলক করে আনা সম্ভব হয়, এবং ওভার দ্য ইয়ার্স যদি এই কারিকুলামটা আরও ডেভেলপ করা সম্ভব হয়, তাহলে দেখেন প্রথমে অনেকেই হয়তো বাধ্য হয়ে খেলবে, তারপর আপনি জানেন না যে আমরাও একজন এমবাপ্পে বা আমরাও একজন মেসি তৈরি করতে পারি কিনা। একজন হামজা আমাদের আছে যে বাইরে গিয়ে ফেমাস হয়ে তারপরে এখানে এসছে, এটা হতেই পারতো বাংলাদেশ থেকে এইরকম বা এর চেয়েও ফেমাস কেউ একজন তৈরি হতে পারতো। তো স্কুল ফুটবলটাকে যদি আসলে আরো পৃষ্ঠপোষকতা দেওয়া যায়, এবং স্পোর্টসটাকে যদি আমাদের আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্তমান সরকার কিন্তু স্কুল ফুটবল নিয়ে কাজ করছে, এবং ওনাদের এই উদ্যোগটাকে অবশ্যই আমরা সবাই সামগ্রিক অর্থে আমরা এটাকে ওয়েলকাম করছি, এবং স্কুলে আরো বেশি বেশি করে আমরা স্পোর্টস চাচ্ছি, প্রতিযোগিতা চাচ্ছি, বাচ্চাদের আরো ইনভলভমেন্ট চাচ্ছি, এবং পেরেন্টসদের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে যতদিন পর্যন্ত না স্পোর্টসটা আমরা ম্যান্ডেটরি করতে পারি আমাদের কারিকুলামের সাথে, ততদিন পর্যন্ত আমরা যদি এই যে ন্যাশনাল ফুটবল, তারপরে আমাদের স্কুল ফুটবল, টোটাল স্পোর্টসটাকে যদি আমরা যুক্ত করতে চাই বা যুক্ত করতে পারে, সিলেবাসে যদি যুক্ত করা যায়, এটি কেমন হয়? চমৎকার ব্যাপার হয়, কিন্তু এখানে আপনার অপশনস থাকতে হবে, যেমন ক্রিকেট থাকতে হবে, ফুটবল থাকতে হবে, তেমনি ব্যাডমিন্টন, ভলিবল, প্রত্যেকটা খেলার থাকতে হবে, সেগমেন্ট থাকতে হবে, যাতে বাচ্চারা চুজ করতে পারে যে সে কোনটা চুজ করতে চায়। অ্যাকর্ডিংলি আমরা শুধু চাইলেই হবে না, একইভাবে কিন্তু আমাদের সেই রকম ট্রেনার, স্পোর্টসম্যান, সেরকম দক্ষ অভিজ্ঞ স্কিল শিক্ষকও নিয়োগ দিতে হবে। তো সুদূর প্রসারী যদিও, তারপরেও আমরা এক্সপেক্ট করতে পারি যে স্কুল থেকেই আমাদের বাচ্চারা এখন স্পোর্টসে মনোযোগী হবে, এবং এই সাবজেক্টটাকে হয়তো আমরা অনেক ধন্যবাদ আপনাকে। রানা ভাই, আপনার কাছে আসতে চাই। স্পোর্টস নিয়ে কথা হচ্ছিল, বাংলাদেশের স্পোর্টস নিয়ে। শুধুমাত্র বিকেএসপি দিয়ে কি আমাদের স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যায়, নাকি এইরকম আরো অর্গানাইজেশন প্রয়োজন আমাদের? ফুটবল ডেভেলপমেন্ট করতে গেলে বা স্পোর্টস ডেভেলপমেন্ট করতে গেলে আপনার শুধু বিকেএসপি দিয়ে আসলে হবে না। এখানে সামগ্রিক অর্থে যদি আমরা চিন্তা করি, আমাদের দেখেন আপনার মফস্বল শহরগুলো আছে বা মফস্বল এলাকায় আপনার অনেক ন্যাচারাল ট্যালেন্ট আছে, আসলে ট্যালেন্টগুলো আসলে আমাদেরকে নিয়ে আসতে হবে, সেইগুলোকে আপনার প্রপার ট্রেনিংয়ের ফ্যাসিলিটিস দিতে হবে তাদেরকে। ওই ট্রেনিংয়ের পাশাপাশি যদি আমাদের
যদি স্কুল গোয়িং বাচ্চা থাকে তাদেরকে ওই শিক্ষার ফ্যাসিলিটিসটা দিতে হবে। তো আমার কাছে মনে হয় যে এইখানে আপু যে কথাগুলো বলছিল, আমি আপুর অনেক কথা আসলে একমত। হ্যাঁ। তো সেই জায়গাতে আপনার যদি ওই ডেভেলপমেন্ট আমরা যদি চাই, এইখানে যারা এক্সপিরিয়েন্স কোচ আছে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়েস, তাদেরকে এখানে ইনভলভ করতে হবে। তারা যেন আসলে প্রপার ওয়েতে আপনার ট্যালেন্টগুলো যেন তুলে নিয়ে আসতে পারে, এবং তাদেরকে একটা একাডেমিকভাবে তাদেরকে শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে, যাতে সেইখান থেকে আমরা রিক্রুটমেন্ট করে আমরা পরবর্তী স্টেজে নিয়ে যেতে পারি। তাহলেই দেখবেন যে আমাদের এখান থেকে ট্যালেন্ট প্লেয়াররা বের হয়ে আসবে। আমরা আবারও বিশ্বকাপে যেতে চাই। রানা ভাই, আজকে খেলা রয়েছে ইংল্যান্ড রাত 10টায়, ইংল্যান্ড এবং কঙ্গোর। এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? এই ম্যাচে আসলে বলতে গেলে তো ইংল্যান্ডকে আসলে ফেভারিট হিসেবে ধরতে হবে, কারণ দেখেন এইখানে ইংল্যান্ডের যে টিম, আপনার যদি ইংল্যান্ডের 11 থেকে বেঞ্চ যদি শুরু করেন টপ টু বটম পর্যন্ত সবাই খুব ভালো পারফরমেন্স করছে। তো আমি এইখানে ইংল্যান্ডকে এগিয়ে রাখতে চাই। আপু, আপনার কাছে আসতে চাই, আজকে ইংল্যান্ড এবং কঙ্গোর ম্যাচে কে জয় পাবে আপনি? ইটস ভিজিবল, আজকের ম্যাচে অবশ্যই ইংল্যান্ড ফেভারিট। ওকে, আপনাদের দুজনকে ধন্যবাদ, নূরজান মুক্তা এবং আশরাফুল ইসলাম রানা, দুজনকেই ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেইটালে আজকের আয়োজন এখন পর্যন্তই। ঠিক দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।